নিজে মিলাও। মোড়ল কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার মোড়ল জান্নাতি আর দুই প্রকার মোড়ল হলো জাহান্নামী। কে কে? একরকম রাজুলুন কাজিম আরিফাল হাক্কা ওয়া কাযা বিহি, একটা লোক ন্যায্যকে চিনে, মজলিসে বসে আলোচনা পর্যালোচনা করার পর কে দোষী কে দোষী নয় সেটাকে চিনতে জানে, বুঝতে জানে, বুঝলো, জানলো, জানার পরে হক ফয়সালা করে দিল, তাহলে এই মানুষটা কিয়ামতের দিন জান্নাতি হবে। আর একটা মানুষ ভালো করে জানে এটা হক না এটা না হক, এই মেয়েটা সত্যবাদী না ছেলেটা সত্যবাদী, কে বেশি দোষী কে কম দোষী, সব কিছু জানতে পারছে, সব কিছু বুঝতে পারছে, তথাপি না হক ফয়সালা করে দিচ্ছে। হয় মেয়েটার পক্ষে ফয়সালা দিয়ে দিল কিংবা ছেলেটার পক্ষে ফয়সালা দিয়ে দিল, কেন? তো নিজের মতলবকে সিদ্ধি করার জন্য। এই মোড়লটা জাহান্নামী। আর একটা মোড়ল জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, অথচ মোড়ল হয়ে গেছে। কেন? তো মোড়লের বেটা মোড়ল। কিসের জন্য? আমাদের টোলাতে আমার দাপট বেশি আছে, আমাকে বাদ দিয়ে বিচার করতে গেলে আমি বিচার হতে দিব না। এরকম মানুষে যারা গায়ের জোরে মোড়ল হয়ে গেছে এবং বিচারে বসে ফয়সালা করে, হকও জানে না এবং হক ফয়সালা করতেও জানে না, পড়াশোনা নয়, শিক্ষিত নাই, বিচার বিশ্লেষণ করার ক্ষমতা নাই, তারপরেও যদি মোড়ল সেজে যায় তো তার দ্বারাতে যে ফয়সালা হবে এটা না হক ফয়সালা। এই জন্য নবীজি বলছেন এই মোড়লটাও জাহান্নামী। তাহলে হিসাব করে সালিশ করতে বসতে হবে আর হিসাব করে মোড়লি করতে হবে যে জান্নাতের ভাগীদার হব, আর আমি মোড়লি করতে গিয়ে যদি আমার কপালে জাহান্নাম জুটে যায়, এমন মোড়লি করব কেন? আমাদের দেশে এখন বেটা ছেলে আর বেটি ছেলে যত ধরা পড়ছে, বিচার তো হয় না। যদি এক একটা বিচার হচ্ছে তো শতকরা 90টা বিচার কেমন হচ্ছে? বেটা ছেলেটাকে জরিমানা করছে আর বেটি ছেলেটাকে মাপ। হয় না? এটা জরিমানা কাকে করবে? খালি বেটা ছেলেটাকে। বেটি ছেলেটাকে জরিমানা হবে না। 1 লাখ টাকা যদি জরিমানা হয়, 50,000 টাকা মেয়েটাকে দিবে আর বাকি টাকাটি দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে বলে থাকলো। এবার দ্বিতীয় কিস্তির নামে 8 দিন গেল, 10 দিন গেল, 15 দিন গেল, 50,000 বাকি টাকাটি কোনখানে যে কোন ব্যাঙে চেটে নিল তো আল্লাহ জানে আর আপনারা জানেন, যারা যারা বিচার করেন তারা বুঝতে পারেন যে টাকাটা গেল কোনখানে। আমি বলি মেয়েটাকে যে জরিমানা, ছেলেটাকে জরিমানা করে যে 50,000 টাকা মেয়েটাকে দেওয়া হলো, এটা কোন বিবেকে? বুদ্ধিটা কি? সবটি মোড়ল বলবে বেটি ছেলেটা বদনাম হয়ে গেল, আর বিয়ে হবে না, এই টাকাটি লোভে কত ছেলে ওকে বিয়ে করবে, এই জন্য ছেলেটাকে জরিমানা করলাম। তুই বেশি পণ্ডিত? হ্যাঁ, বেটি ছেলেটার ইজ্জত চলে গেল, ওর বিয়ে হবে না, তার লাগে ছেলেটার টাকা দিয়ে ওর বিয়ে লাগাবি? তো ছেলেটার ইজ্জত যায়নি? ওর মুখটা পুড়েনি? ধানগড়া অঞ্চল, বিশনপুর অঞ্চলের লোক জানতে পারেনি যে অমুকের বেটা ধরে পড়েছিল তো 1 লাখ টাকা জরিমানা দিয়েছে? তার ইজ্জতের কি দাম দিবি? বেটি ছেলেটাকে 1 লাখ টাকা ফাইন কর। অথচ আপনারা হয়তো এই কথাটা শুনে সকাল থেকে এদিক ওদিক করে খালি বকাবকি করবেন। ব্যভিচারের কেসে 1 নম্বর আসামি হচ্ছে নারী। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। কোরআনে পরিষ্কার করে লেখা আছে, আগে কার নাম দেওয়া আছে? আগে স্ত্রীটার নাম দেওয়া আছে, 2 নম্বরে কার নাম? পুরুষটার নাম। তাহলে ব্যভিচারের কেসে 1 নম্বর আসামি হলো কে? নারী। আর 2 নম্বর আসামি কে? তো নর। আর আমি আর আপনি বিচার করছি নিজের তালে চলবার জন্য, কি ছেলেটাকে ফাইন কর, মেয়েটাকে দে কিছু, আর বাদ বাকিটা নিজের পকেটে ভর। জাহান্নাম ঘাটা তাকাইছে, খালি মুড়ে দেখ একবার কত মোড়লের বেটা মোড়ল হয়েছিস আর কত মোড়লি করতে জানিস। সহিহ হাদিসে লেখা আছে এই সমস্ত জালেমগুলোকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্যারাশুটের দড়িতে ওদের চুলকে বেঁধে সুরাইয়া নক্ষত্রের সঙ্গে বেঁধে দিয়ে ঝুলিয়ে দিবেন নিচে। আর যেমন গামারের গাছে মানুষ ছোটকালে দোলনা দোলে, মোটা মোটা কাচ্ছি পাকিয়ে কাঁচা পাটের ছালকে লিখিয়ে দড়ি বানিয়ে যে দোলনা দুলে, ঠিক ওই রকম করে দোলনা দুলানো হবে।
ওই দোলনাটা বাঁধা আছে গামহারের গাছে, আর এই দোলনাটা কিয়ামতের দিন বাঁধা থাকবে কিসে? আর চুলের সাথে, আর দিয়ে এমনি করে ঝুল্লু দেওয়া হবে। ওজন কত তোমার? 80 কেজি। 80 কেজি ওজনের দেহটা এই চুলের ঝুঁটিতে এমনি করে হিলবে, দিন আর রাত হিলবে। কি এরা কারা? হাদিসে লেখা আছে এই লোকগুলো হলো মোড়লের দল। যখন ঝুল্লু দেওয়া হবে আর যখন মাথায় টান পড়বে, শরীরে টান পড়বে, তখন আফসোস করে বলবে, ইয়া লাইতানি মা উল্লিত হাজাল আমরা, হায় আমার দুঃখ, হয় আমার আফসোস, আমাকে যদি দুনিয়াতে মোড়ল বানানো না হতো তাহলে আজকে আমাকে এত কঠিন সাজাটা নিতে হতো না। তুমি করবে জুলুম মানুষের উপরে, আর আজকে তোমাকে আল্লাহ তাআলা ঝুল্লু খেলাবে না তো কাকে খেলাবে? ইনসাফ যদি নষ্ট হয় ওখানেই অস্তিত্ব লাভ করবে জুলুম, আর যে করবে জুলুম তার নাম জালিম, আর যে হবে জালিম তাকে খেসারত দিতেই হবে। হযরতে হিশাম বিন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবী, আমি একবার বেড়াতে গেলাম সিরিয়া বেড়াতে গেছি, তো আজব তামাশা। কি? 10-12 জন লোক, এরা হলো নাবতি, এরা অ্যাকচুয়াল মিশরের লোক নয়, এবং এরা ইরানেরও লোক নয়, এরা মিক্সচার নসলের লোক, ওদেরকে বলা হয় নাবতি। সেই নাবতি লোকগুলোকে 10-12 জনকে রোদ্রে খাড়ো করে রাখা আছে, পরনে একটা আন্ডার প্যান্ট আছে, পাগুলো খোলা, সারাটা গা খোলা, মাথাটা খোলা, কোনো জামা নেই, কাপড় নাই, এবং তাদের শরীরে জাইতুনের তেল ঢেলে দেওয়া হয়েছে, তেল গায়ে চপচপে করে মাখিয়ে দেওয়া আছে, মাথাতে দিয়েছে, পেটে দিয়েছে, সব জায়গাতে তেল আর তেল দেওয়া হয়েছে। আর দেওয়ার পরে তপ্ত বালুর চরে 8-10 জন লোককে খাড়ো করে রাখা আছে। তেল কেন মাথায়? তেল দিয়ে যদি রোদে খাড়ো করা যায় তো ডবল রোদ লাগবে। তাতে তো আরবের মাটি, গরম মরুভূমি, তপ্ত বালু, এর উপরে খাড়ো করা আছে। সে রোদের টাইমে 10টা, 11টা, 12টা, 2টা, 2:30 এইরকম রোদ পড়ছে, খাঁ খাঁ করে, মাঠ ফাটা, কাঠ ফাটা রোদ, এ রোদে দাঁড়িয়ে আছে খালি গায়ে, আর তার উপরে আবার জৈতুনের তেল লাগানো আছে তাদের গায়ে। উনি জিজ্ঞেস করে বলছেন, এই লোকগুলোকে এমন করে রোদে কেন খাড়ো করে রাখা হয়েছে? লোকেরা উত্তর দিয়ে বলছে, এরা ট্যাক্স আদায় করে না, এরা হলো নাবতি, এরা মুসলমান নয়। তো মুসলমান না হতে গেলে মাস অন্তর তাদেরকে কিছু টাকা সরকারের ঘরে জমা দিতে হয়, এটাকে ট্যাক্স বলা হয়। এরা ট্যাক্সের টাকা বাকি রেখেছে, তার জন্য তাদেরকে সাজা দেওয়া হচ্ছে এইরকম করে, তোরা রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাক সারা দিন, তোদের শরীরটা পুড়বে, মাথাটা গরম হবে, অসুখ হবি, হওয়ার পরে বিছানে যাবি, বিছানে যাওয়ার পরে তারপরে কবরে যাবি, এটাও তোদের জন্য ভালো, কিন্তু তোরা ট্যাক্স কেন আদায় করবি না? হযরতে হিশাম বিন হাকাম এই দৃশ্যটা দেখলেন, দেখার পরে সইতে পারলেন না, সাথে সাথে প্যালেস্টাইনে গিয়ে যিনি কর্ণধার, স্টেটের মালিক, রাজ্যপাল, তার নাম ছিল উমাইর বিন সাইদ, ওনাকে যে বলছেন, আসসালামু আলাইকুম, আপনি তো মুসলমানদের আমির, আপনার আন্ডারে তো এই স্টেটটা চলছে, যেটা বেটা পয়দা হলো তার নাম ইসমাইল, এই ইসমাইলের বংশতে 4000 বছর পর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা হলেন। তাহলে ধারাটা কি? ইসমাইলের ধারা। ইসমাইলের মার বাড়ি কোথায়? এটা তো সবাই জানেন। নবী ইব্রাহিমের বাসস্থান হচ্ছে প্যালেস্টাইন, মিশর। আর মিশর থেকে নিজের স্ত্রী হাজেরাকে নিয়ে আর কোলের শিশু ইসমাইলকে সাথে করে নিয়ে তিনি এসেছিলেন মক্কা পায়ে হেঁটে। আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছিল, আপনি আপনার বাচ্চাকে আর স্ত্রীকে নির্বাসনে দেন।
তো এই মক্কার কাছে যখন রেখে চলে যাচ্ছিলেন তখনই হাত তুলে দোয়া করে বলেছিলেন, এই আল্লাহ, আমি আমার স্ত্রীকে আর আমার বাচ্চাকে এমন এক জায়গাতে রেখে দিয়ে গেলাম যেখানে গাছ নেই, গাছড়া নেই, বাড়ি নেই, ঘর নেই, জনবসতি নেই, মানুষ নেই, জন নেই, এমন নির্জন জায়গাতে রেখে দিয়ে গেলাম তোমার আদেশ বলে। তো তাহলে হাজেরার মায়ের বাড়ি কোথায়? মিশর। তাহলে নবীজি যদি এই দিক দিয়ে সূত্রটাকে স্থাপন করেন তাহলে ওইখানে কোথায় গিয়ে দাঁড়াবে? দাদির বাড়ি কোথায়? মিশর। এই জন্য রাসূলুল্লাহ কি বলছেন? ফাইন্নামাহুম সেলাতান, এক রিওয়ায়েতে ওইখানকার লোকের সাথে আমাদের বংশের মিল আছে, টান আছে। কেন টান আছে? তাহলে আমাদের মা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা নবী ইব্রাহিমের স্ত্রী হাজেরা হলেন মিশরের লোক। মিশরের মেয়ে ছেলেকে নবী ইব্রাহিম বিয়ে করে এখানে রেখে গেছিলেন, এখানেই পরবর্তীতে আবাদ হয়েছেন। কাজে এই সূত্র দিয়ে যদি দেখি তাহলে ওটা হলো আমার দাদির দেশ, ওটা হলো আমার বাবার দেশ। বাবার দেশের লোকেদেরকে সম্মান জানাতে হয়। জি, একটা হলো রিশতা, আর একটা রিশতা, সেটা কি? রাসূলুল্লাহ এক জমানায় মদিনাতে হিজরত করে যাওয়ার পর দ্বিতীয় হিজরির শেষের দিকে, তৃতীয় হিজরির প্রথম দিকে অনেক রাষ্ট্রপ্রধানকে চিঠি লিখেছিলেন, দাওয়াত দিয়েছিলেন ইসলামের। তো ওইখানে মিশরের সম্রাটকে দাওয়াত দিয়েছিলেন, তুমি ইসলাম কবুল করো। যাই হোক, সংক্ষেপে কথা হলো এই, মিশরের সম্রাট নবীজির নামে কিছু তোহফা দিয়ে পাঠিয়েছিল। তোহফা কি কি? একটা দাসী, তার নাম মারিয়া কিবতিয়া। বুঝতে পারছেন কথা? একটা দাসী এটা তোহফা দিয়েছিল, একটা খচ্চর তোহফাতে দিয়েছিল, আর একটা চাকর ওটাও তোহফাতে দিয়েছিল। মিশরের সম্রাট রাসূলুল্লাহ এটাকে দাসী হিসাবে গ্রহণ করে নিলেন। এ দাসীটার নাম কি বললাম? মারিয়া কিবতিয়া। এর পেট থেকে একটা রাসূলুল্লাহর বেটা পয়দা হয়েছিল, তার নাম ইব্রাহিম। এবং ইব্রাহিম ছোট্ট কচি বয়সে দুধ পান করা অবস্থাতে মারা গেছিল। ওই মরে যাওয়া বাচ্চার কবরের কাছে রাসূলুল্লাহ বসে বসে চোখের পানি ঝরাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম বলছিলেন, আপনি তো কাঁদতে নিষেধ করছেন, তো আপনার চোখে পানি কেন? তো নবীজি বলেছেন, গলা ফাটিয়ে কান্না করা নিষেধ করেছি, কিন্তু রহমতের বাড়ি যদি ঝরে চোখ দিয়ে তো এটা নিষেধ নয়। আমি আমার বাচ্চার জন্য দুঃখের কান্না করছি, আমার চোখ দিয়ে পানি ঝরছে। তাহলে মারিয়া কিবতিয়া রাসূলুল্লাহর সহধর্মিনী হওয়ার অধিকার রাখেন না, কিন্তু যেহেতু তিনি তার সান্নিধ্যে এসেছেন এবং তার সংস্পর্শে এসেছেন নবীজি, সেই সূত্র দিয়ে এটাও তো এক ধরনের বিবি হয়ে গেল। অতএব মারিয়া কিবতিয়া কোন দেশের? তো মিশর দেশের। মিশর দেশের মেয়ে আমার সান্নিধ্যে ছিল এবং আমার সংস্পর্শে ছিল, যেমন স্ত্রীরা থাকে, সেই হেতু বকলমে ইনডাইরেক্ট ওটা হলো আমার শ্বশুরের দেশ। অতএব মিশরকে যেদিন তোমরা বিজয় করবে সেদিন মিশরের লোকের সঙ্গে তোমরা সদা ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে, এদের সাথে তোমরা নরম ব্যবহার করবে, ইহসান করবে। কাকে বলে ইহসান? আর কাকে বলে মানুষের সাথে সহানুভূতি করা এবং যারা যারা আপনার আপনজন তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া। যাই হোক, অনেক কথা বলার ছিল, অনেক কথা শোনারও আছে, আর আপনারা শুনলেনও অনেক কথা, জানলেনও অনেক কথা। এখন আমাদের ঘড়িতে আর 4টা মিনিট দেরি আছে 12টা বাজতে। 4 মিনিটে সাজেন, আর সাজার মধ্যে মধ্যে উঠবার কালে কাউরি বাকি ওই যে 5 বস্তা সিমেন্ট থেকে গেছে, দেওয়ার কি ইচ্ছা আছে? যদি দেওয়ার ইচ্ছা থাকে তো দিয়ে দেন, আর দেওয়ার পরে রাস্তা ধরেন, আমিও যাই, আপনারাও যান। তোমার